ঐতিহাসিক যে পাগলা মসজিদ রয়েছে, পাগলা মসজিদের 11টি দান সিন্দুক কিন্তু খোলা হয়েছে। ইতিমধ্যে পাগলা মসজিদের যে 11টি দান সিন্দুক রয়েছে, সেই 11টি দান সিন্দুক খুলে 11টি দান সিন্দুক খুলে কিন্তু ইতিমধ্যে প্রায় 28 বস্তা টাকা পাওয়া গেছে। সেগুলো কিন্তু ইতিমধ্যে মসজিদের যে টাকা গণনার কাজে যারা নিয়োজিত আছেন তারা কিন্তু বস্তাগুলোকে মাথায় করে কিন্তু মসজিদের দোতলায় নিয়ে এসেছেন। ইতিমধ্যে কিন্তু টাকা গণনার জন্য যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, ছাত্ররা যে বসে আছে পাগলা মসজিদের দোতলায়। আমি যদি একটু জানিয়ে রাখি যে কিশোরগঞ্জের এই পাগলা মসজিদের যে টাকার যে গণনা রয়েছে, সেই টাকার গণনায় কিন্তু কিশোরগঞ্জের যে ঐতিহাসিক শহীদ মসজিদের যে মাদ্রাসাটি রয়েছে জামিয়া আমদাদিয়া, সেই জামিয়া আমদাদিয়ায় কিন্তু জামিয়া আমদাদিয়ার প্রায় 194 জন ছাত্র কিন্তু এই টাকা গণনার কাজে অংশগ্রহণ করেছে। এছাড়াও কিন্তু পাগলা মসজিদের যে মাদ্রাসাটি রয়েছে, সেই মাদ্রাসার কিন্তু প্রায় 80 জন শিক্ষার্থী কিন্তু এই টাকা গণনার কাজে অংশগ্রহণ করেছে। এছাড়াও কিন্তু এখানে ব্যাংক 70 জন ব্যাংক কর্মকর্তাও কিন্তু রয়েছে। এই টাকা গণনার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বস্তা বন্দি করে যে ব্যাংক এই মসজিদের দোতলায় যে টাকাগুলো নিয়ে আসা হয়েছিল, সেগুলো কিন্তু বস্তা থেকে ঢেলে ইতিমধ্যে কিন্তু ছাত্রদের সামনে কিন্তু দেওয়া হচ্ছে, যেগুলো আস্তে আস্তে এই মসজিদের যে দোতলা রয়েছে সেখানে কিন্তু টাকা গণনার কাজ ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। এছাড়াও যদি আমি বলি সকাল 7টা থেকে সকাল 7টায় এই ঐতিহাসিক পাগলা মসজিদের যে 11টি দান সিন্দুক রয়েছে সেগুলো কিন্তু খুলে সেখান থেকে টাকা বস্তাবন্দি করে কিন্তু মসজিদের এই দোতলায় নিয়ে আসা হয়েছে। এখানে সারাদিন ব্যাপী কিন্তু টাকার যে গণনা রয়েছে, টাকা গণনা করবেন। এছাড়াও কিন্তু আমরা বিগত দিনগুলোতেও কিন্তু দেখেছি যে পাগলা মসজিদের যে দান সিন্ধুগুলো রয়েছে সেগুলো খুলে কিন্তু বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার এবং দেশীয় মুদ্রা কিন্তু পাওয়া যায়, যেগুলো কিন্তু দিনব্যাপী এখানকার যে ব্যাংকের যে 70 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এছাড়াও পাগলা মসজিদের ঐতিহাসিক পাগলা মসজিদের যে মাদ্রাসাটি রয়েছে, সেই মাদ্রাসার যে 80 জন যে ছাত্র রয়েছে, সেই ছাত্র সহ কিন্তু জামিয়া আমদাদিয়ার 194 জন ছাত্র কিন্তু এই টাকা গণনার কাজে অংশগ্রহণ করেছে, যেটি কিন্তু চলবে সারাদিন ব্যাপী চলবে। এছাড়াও কিন্তু দুপুরে শুধু যে নামাজের যে সময়টি থাকে, সেই নামাজের সময়টিতে নামাজের সময়ের জন্য কিছুক্ষণ বিরতি দেওয়া হয়। এরপরে কিন্তু আবারও পাগলা মসজিদে সেই টাকা কিন্তু গণনার কাজ শুরু হয়। এছাড়াও আমি যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই পাগলা মসজিদের যে দানের টাকা রয়েছে, যে কারণে আসলে মানুষ এখানে বিপুল পরিমাণ দান করে থাকেন, তার একটি বড় কারণ হচ্ছে এই পাগলা মসজিদে যে মানুষের একটি অগাধ বিশ্বাস রয়েছে এই পাগলা মসজিদের প্রতি, যে এই মসজিদে সঠিক নিয়তে যদি কেউ দান করে থাকেন তাহলে তার মনোবাসনা পূর্ণ হয়। এমন মনের আশা থেকেই কিন্তু আসলে, এমন বিশ্বাস থেকে আসলে কিন্তু সকল ধর্মের মানুষ কিন্তু এই পাগলা মসজিদে দান করে থাকেন। এছাড়াও কিন্তু
এই পাগলা মসজিদের ইতিহাস সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই পাগলা মসজিদের যে জনশ্রুতি রয়েছে, প্রায় 250 বছর আগে একজন পাগলবেশী আধ্যাত্মিক পুরুষ এই পাগলা মসজিদের পাশে যে খরস্রোতা নরসুন্দা নদীটি রয়েছে, সেই নরসুন্দা নদীর পাশেই কিন্তু এসে নদীর পানিতে মাদুর পেতে ভেসে এসে কিন্তু তিনি এখানে থেমেছিলেন। তখন কিন্তু তাকে দেখে এই পাগলা মসজিদের এই নদীর পাড়ে যে মানুষ ছিলেন, তাকে দেখে আসলে তার ভক্তকুল যারা ছিল তারা কিন্তু তাকে ঘিরে এখানে সমবেত হন। এরপরেই কিন্তু আসলে এই পাগলা মসজিদের যে পাশেই এই যে জায়গাটি রয়েছে, যেখানে এখন পাগলা মসজিদের ভবন রয়েছে, সেই পাগলা মসজিদের ভবনের কাছেই কিন্তু তার এই আধ্যাত্মিক যে পানিতে ভেসে আসা দেখে কিন্তু মানুষ তার ভক্ত হন, মুরিদ হন। তখনই কিন্তু তাকে আসলে তিনি এখানে থাকেন। এরপরেই কিন্তু এই পাগলের এই আধ্যাত্মিক পুরুষের মৃত্যুর পর কিন্তু এখানে এই মসজিদটি গড়ে ওঠে, যেটি কিন্তু পরবর্তীতে এই মসজিদটি এই আধ্যাত্মিক পুরুষ যিনি রয়েছেন, পাগলবেশী আধ্যাত্মিক পুরুষ, তার নামেই কিন্তু আস্তে আস্তে এই মসজিদটি পাগলা মসজিদ নামে কিন্তু পরিচিতি লাভ করে। যেটি কিন্তু আমরা আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই পাগলা মসজিদের যে এই টাকাগুলো রয়েছে, সেগুলো দিনব্যাপী গণনার পর কিন্তু সেগুলো মসজিদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিয়ে কিন্তু জমা করে দেওয়া হয়। এছাড়াও এখানে মানুষের আসলে মনের বাসনা পূরণের জন্য যে এখানে এই মসজিদের যে মানুষ দান করে থাকেন, মানতের বিভিন্ন দান সামগ্রী যে দান করে থাকেন, এখানে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, এছাড়াও কিন্তু মানুষের যে মনের বাসনা রয়েছে, সেই মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য, মনের আশা পূরণের জন্য মানুষ এই পাগলা মসজিদে কিন্তু টাকা পয়সা, বৈদেশিক স্বর্ণালঙ্কার এবং যে নগদ দেশীয় মুদ্রা রয়েছে সেগুলো ছাড়াও কিন্তু এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, এছাড়াও মোমবাতি, কোরআন শরীফ, এছাড়াও কিন্তু আরো বিভিন্ন দান সামগ্রী কিন্তু এই মসজিদে কিন্তু দান করে থাকেন, যেটি কিন্তু পরদিন এই দানের যে সামগ্রীগুলো রয়েছে এগুলো প্রতিদিন আসরের নামাজের পর কিন্তু এই যে মসজিদের যে 9টি যে মসজিদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এখানে প্রতিদিন আসরের নামাজের পর এগুলো প্রকাশ্য নিলামে কিন্তু বিক্রি করা হয়। এখান থেকে যে প্রাপ্ত অর্থ রয়েছে, এই প্রাপ্ত অর্থ কিন্তু পরদিন ব্যাংক আওয়ারে পাগলা মসজিদের যে হিসাব নম্বর রয়েছে সেই হিসাব নম্বরে কিন্তু জমা করে দেওয়া হয়। এছাড়াও কিছুক্ষণ আগেও এই মসজিদের যে সভাপতি রয়েছেন, জেলা প্রশাসক, তিনি কিন্তু এই মসজিদের যে বিষয়টি জানিয়েছেন যে এইখানে এই মসজিদের যে কমপ্লেক্সটি রয়েছে সেই কমপ্লেক্সটি ভেঙে কিন্তু এখানে আন্তর্জাতিক মানের একটি ইসলামিক কমপ্লেক্স তৈরি করা হবে, যেটি কিন্তু আনুমানিক প্রায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আনুমানিক প্রায় 30,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও কিন্তু যে নারী মুসল্লি রয়েছে, নারীরা রয়েছেন, তারা কিন্তু তাদের নামাজের জন্য আলাদাভাবে 5,000 নারীর নামাজ আদায়ের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও কিন্তু মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের 200টি গাড়ি একসাথে পার্কিংয়ের কিন্তু একটি ব্যবস্থাও কিন্তু থাকবে এখানে। এছাড়াও আমি যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই পাগলা মসজিদের যে
টাকা রয়েছে এগুলো কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু গণনার কাজ চলছে। তার যে শিক্ষক ছাত্র সহ যারা রয়েছেন সবাই কিন্তু এখানে এখানে টাকা গণনার কাজ করছেন। তো এই ছিল কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ থেকে আমার কাছে সর্বশেষ।